পুরো বাংলাদেশের এসএসসি এইচএসসি দুষ্টু মিষ্টি নটে ফন্টেরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেন্টেন্স কমপ্লিটিং বলো বা হচ্ছে আমাদের যে কোনো গ্রামারের বেসিক বলো না কেন একটা ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে আমাদের ইট ইজ হাই টাইম দিয়ে থাকলে আমাদের যখন সেন্টেন্সটা বানাইতে বলে বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজেন্ট তোমার হচ্ছে ওয়ার্ডস ইউজ করতে বলে আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে ফেলি। আমরা কী করি চট করে, আমরা যখনই দেখি যে ইট ইজ হাই টাইম আমরা শুড দিয়ে পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফেলি, কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় ভুল। তোমাকে যে জিনিসটা করতে হবে, তুমি যখন দেখবা ইট ইজ হাই টাইম এটার পর আর কিছু বলা নাই, আর এইখানে এক্সাম্পলটা দেখো ইট ইজ হাই টাইম ফর দ্য ইউথ, কারো জন্য হাই টাইম, তখন দুইভাবে হচ্ছে আমাকে আনসার করতে হবে। যদি দেখো যে এরকম ফর দিয়ে কোনো কিছু এক্সট্রা বলা আছে তখন আমরা একভাবে করব, আর যখন ফর ছাড়া জাস্ট এরকম থাকবে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম তখন আমরা একভাবে করব। তো স্ট্রাকচারটা চলো জেনে নেই, আজকের পর থেকে আর ভুল করবো না। তো একটা এক্সাম্পল বলতেছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা সবাই জানি। ওকে, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় আমরা কোনো একটা কিছু করতাম। আমরা বাংলায় বলি না আরে গরম পড়তেছে এখনই এত শরবতটা খাইলে ভালো হইতো। এই যে আমরা যে একটা জিনিস করতেছি না বাট বলতেছি এটা করলে ভালো হইতো, পাস্টের কিন্তু কথা বলতেছি। এই জন্যে আমাদের স্ট্রাকচারটা মনে রাখা সহজ। কি করবো আমরা জাস্ট হচ্ছে সাবজেক্টের পর জাস্ট নর্মালি একটা ভার্ব টু মানে পাস্টে ভার্ব লিখবো, কোনো ধরনের শুড মাস্ট এগুলো কিছু লেখা যাবে না। আচ্ছা, অ্যান্ড দ্বিতীয়টার মধ্যে খেয়াল করো ইট ইজ হাই টাইম কাদের জন্য এটা বলে দিচ্ছে, ফর দ্য ইউথ, ইউথদের জন্য। অন্য কিছু বলা থাকতে পারতো, ফর ইউ, ফর আস এরকম থাকতে পারতো। যদি এরকম ফর দিয়ে একটা আমার নাউন ক্লজ দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমার আনসারটা হবে কীভাবে জানো, জাস্ট 2+1 মানে ইনফিনিটিভ ইউজ করে হচ্ছে আমি আনসারটা লিখবো। তাহলে আমরা যদি আনসারটা লেখা ট্রাই করি তাহলে কীভাবে লিখতে পারি, ধরো এটা লিখতে পারি ইট ইজ হাই টাইম, কী লিখবো, উই গেভ আপ স্মোকিং বা দ্য ইউথ গেভ আপ স্মোকিং। আমরা কিন্তু বলতেছি না শুড গিভ আপ অথবা মাস্ট গিভ আপ, হবে কি গেভ আপ ভার্ব টু। তাহলে এটা একটু তোমরা বলো তো কমেন্টে আনসার কী হতে পারে।